হাইস্কুল মাঠে আজকে ইফতারের জবাবে সবাই একসাথে সহমত হয়েছে বলে পরম করুণা আল্লাহর প্রতি শুকরানা আদায় করতে আপনারা জানেন এই গত 16 বছরে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাক স্বাধীনতা এমনকি ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত আমরা হারিয়েছিলাম। একটি ইফতার মাহফিলে আমাদের নেতাগুলো একসাথে এককভাবে সেটা পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে করতে দেয়নি। মনে বাজারের জঙ্গলে আমাদের নেতাগুলো মুসলিম ভাইয়েরা ইফতার খুলেছেন। 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা সকলে এই হাজারো রক্তের বিনিময়ে যে হাজারো মায়ের বুক খালি করে এই আন্দোলনে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আন্দোলনের পরে আমরা আজকে সবাই বুক করে নিঃশ্বাস নিতে পারছি, মহলে কথা বলতে পারছি। কিন্তু ষড়যন্ত্রের কিন্তু থেমে নেই। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তারা অভিযোগ করার চেষ্টা করছে। আমাদের দলে ফ্যাসিস্টদের সহযোগীরা অনুপ্রবেশকারী হিসেবে ঢোকার চেষ্টা করছে। আপনারা আমার নেতা কর্মী আমাদের নেতা কর্মী সহ আমার সামনে যে মুসলিম ভাইয়েরা আছে, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী এই আওয়ামী লীগের দোষর কাউকে আজকে চলুন এই ইফতারের এই পবিত্র সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা তাদের কাউকে বাংলা বাড়িতে এক চুলকে আওয়াজ দিব না। আসুন আমরা দলের অনুপ্রবেশকারী যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হই। গত 16 বছরে বিএনপি বিভিন্ন পথ থেকে দুঃখজনকভাবে বলতে হয় আন্দোলন সংগ্রামে তাদের কাউকে কোথাও পায়নি, তাদের বড় মামলা মোকদ্দমা নাই। আজকে তারা হয়ে গেছে আমাদেরকে বড় বিএনপি। এদেরকে চিহ্নিত করুন, এদেরকেও প্রতিহত করুন, কেননা তারা বিএনপির নাম ভাঙিয়ে নানা রকম অল্পকর্মে জড়িয়ে পড়ছে, চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, যেটা আমাদের দলের ভাবমূর্তি ভীষণভাবে বন্ধ করছে। আজকে আমরা প্রতিরোধ হই সারা কাপাসিয়াবাসী এবং কাপাসের জাতীয়তাবাদী শক্তি আদর্শে যারা বিশ্বাসী সকলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ সামনে ডিসেম্বরের মধ্যে একটি আপনার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সংসদ নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। সেই সংসদ নির্বাচনে আপনারা আমার অনুভূতিটা যেমন আপনাদেরকে পাশে রেখে কাপাসের উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসা কারবার নির্মাণে আপনাদেরকে সাথে উন্নয়ন করে গেছে, ঠিক সেইভাবে আমিও যেন আপনাদেরকে পাশে নিয়ে উন্নয়ন করতে পারি। সেই জন্য আপনাদের সমর্থন চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের দোয়া চাইছি। আমি বিশেষ করে কাপাসের ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সম্পর্কে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকের এই যে বিশাল অনুষ্ঠান সেটা আয়োজনের তাদের ব্যাপক সহযোগিতা করার জন্য, সেই সাথে আমাদের 11 ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, উপজেলা অঙ্গ ও সহযোগী সম্পর্ক রয়েছে, তাদের সার্বিক সহযোগিতা মাধ্যমে আজকে এই একটি বৃহৎ বিষয়ে আয়োজন করা গেছে। আমি আগে তো অনেকে ঢাকা থেকে এসে কষ্ট করে এবং আমাদের অনেক নেতৃবৃন্দ যারা এতদিন এই কাপাসিয়াতে পর্যন্ত ঢুকতে পারেনি এই মামলা হামলার ভয়, তারা সকলে মুক্ত হয়ে চলাফেরা করছেন। আজকে আমাদের মাঝে এসেছে, আমরা অত্যন্ত খুশি এবং আমরা সবাইকে স্বাগত জানাই। পরিশেষে আমাদের এখানে এই ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এসেছে, আমাদের সাংবাদিক ভাইয়েরা এসেছে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলামের নায়েবে আলী জনসমাজ এসেছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের সুস্থ সরকার মুক্তিযোদ্ধা বৃন্দ এসে আমাদের আজকে এই ইফতার মাহফিলকে গৌরবান্বিত করেছে। তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবার জন্য। সর্বশেষ কাপাসিয়াবাসীকে ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামটা সফল করবার জন্য। আসলে আমরা সকলে আল্লাহর কাছে ফিরিয়ে জানাই ইনশাআল্লাহ। সাংবাদিক আমি সবাইকে দিয়ে আল্লাহর কাছে ফিরিয়ে জানাই আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের দেশের তারেক রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি যেন এই দেশের মাঝে ফিরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে দেশকে জাতীয়তাবাদী স্বীকৃতি পরিচালিত করে ঠান্ডাটা তার হাতে দিয়ে যেন আমরা সাহায্যে নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, রাষ্ট্র আগামী রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।